অনেক দূরের এক প্রাচীন রাজ্যে রাজত্ব করতেন ন্যায়পরায়ণ রাজা অনিরুদ্ধ। পাহাড়, বন আর নদীতে ঘেরা সেই রাজ্য ছিল শান্তি আর সমৃদ্ধিতে ভরা। কিন্তু এই শান্তির আড়ালেই লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর রহস্য। উত্তরের কালো পাহাড়ে বাস করত এক ভয়ঙ্কর শক্তি। সেই ড্র্যাগনের নাম ছিল অগ্নিদন্ত, আগুন যার নিঃশ্বাস। তার আগুনে পুড়ে যেত গ্রাম, ধ্বংস হয়ে যেত মানুষের জীবন। ভয়ে আর আতঙ্কে দিন কাটাতো রাজ্যের সাধারণ মানুষ। আর সেই দুঃখ রাজা অনিরুদ্ধের হৃদয় ছুঁয়ে যায় গভীরভাবে। এক অশুভ সকালে ড্র্যাগনের ভয়াল আক্রমণে রাজ্যের সীমান্ত মুহূর্তেই ধ্বংস হয়ে যায় আগুন আর ধোঁয়ায়। ভরে ওঠে চারদিক, প্রজাদের চোখে শুধু ভয় আর অসহায়তা। এই ধ্বংস দেখে রাজা অনিরুদ্ধ কঠিন এক সিদ্ধান্ত নিলেন। এবার তিনি নিজেই লড়বেন। সেনাপতিরা তাকে থামাতে চাইলে রাজা দৃঢ় কণ্ঠে বললেন, একজন রাজা যদি প্রজাদের রক্ষা না করে তবে তার মুকুটের আর ঢাল হাতে রাজা একা রওনা হলেন কালো পাহাড়ের পথে। পথে তিনি দেখলেন পোড়া গ্রাম, কাঁদতে থাকা মানুষ আর ধ্বংসস্তূপ। পাহাড়ের গুহায় পৌঁছে তিনি অগ্নিদন্তকে ডাকলেন। গর্জে উঠল ড্রাগন, আগুনে আকাশ লাল হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগেই রাজা লক্ষ্য করলেন ড্রাগনের ডানায় রয়েছে এক গভীর ক্ষত। অগ্নিদন্ত রাগে নয়, ব্যথায় উন্মত্ত হয়ে আগুন ঝরাচ্ছিল। রাজা তখন তলোয়ার নামিয়ে রাখলেন, যুদ্ধের বদলে বেছে নিলেন মানবতা। তিনি ড্রাগনের ক্ষত পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিলেন স্নেহের হাতে। অবাক হয়ে অগ্নিদন্ত থেমে গেল। শত্রু নয়, বন্ধুকে চিনে নিল সে। অগ্নিদন্ত জানালো, পাহাড় খননের ফলে তার ঘর ভেঙে গেছে, তাই তার রাগের জন্ম। রাজা অনিরুদ্ধ বুঝলেন এই ক্ষোভ আসলে প্রকৃতির প্রতি অবিচারের ফল। তিনি প্রতিশ্রুতি দিলেন, পাহাড় রক্ষা পাবে, প্রকৃতির ক্ষতি আর হবে না। বিনিময়ে অগ্নিদন্ত প্রতিজ্ঞা করল সে আজ থেকে রাজ্যের রক্ষক। সেদিন থেকে রাজ্য আর ড্রাগন আর শত্রু রইল না। ড্রাগন রক্ষা করল রাজ্য, আর মানুষ রক্ষা করল প্রকৃতি। মানুষ তখন বুঝে গেল এক গভীর সত্য, শক্তির চেয়ে সহানুভূতি যে সত্যিকারের রাজশক্তি।